2 3 4 5 6 7 8 আসেন আসেন ওই দেন রিকশালি বাইরে হচ্ছে আসেন আসসালামু আলাইকুম রিকশালি কই যাচ্ছেন আপনি কামে যাচ্ছেন ভাড়া 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 মারবেন ভাড়ার জন্য যাচ্ছেন মানে কানে একটু কম শুনে মানে ভাড়া মারবি জি মারবে যাচ্ছি ভাড়া মারি কি হবে আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে আসসালামু আলাইকুম রাত পোহালে ঈদ ওনার জন্য এই দিনটা আরো আনন্দদায়ক হোক সেটাই আমরা চাই একদিন শহরে দেখা এই মানুষটার সঙ্গে এবং আপনাদেরকে বলেছিলাম যে এই মানুষটার জন্য আমি কিছু একটা করতে চাই সেই কিছু একটা কি আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই ভিডিওটা জুড়েই থাকবেন আসেন চাচা রাখেন এই জায়গায় রাখেন রাখেন রিক্সা রাখেন চলেন রিক্সা রাখেন এখানে রাখেন রাখেন রাখি দেন আজকে আপনার ছুটি আজকে যাওয়া লাগবে না আসেন 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 আজকে যেতে হবে না আসেন আসেন আপনি ভালো আছেন ভালো হ্যাঁ ভালো আছেন আল্লাহ ভালোই রাখে আসেন 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 আপনার জন্য কি আছে আসেন তো ওনার জন্য একটা সারপ্রাইজ যেটা আমরা করতে পারি আপনাদের কারণে আসেন আসেন আপনাদের কারণে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি আর আমরা চাই যে এমন মানুষদের পাশে যেন আমরা সব সময় থাকতে পারি আর এই থাকার পাওয়ারটা হচ্ছে আপনারা ছাড়া কিন্তু এই পাওয়ারটা পেতাম না আপনারা ছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব না আসলে মানুষটা যখন শহরের মধ্যে পা দিয়ে রিক্সা চালাচ্ছিল প্রচন্ড গরমের মধ্যে ওই জায়গা থেকেই আমার চিন্তা হলো এই মানুষটার জন্য কিছু একটা করা তো যখন এই মানুষটার বাড়িতে আসলাম আসার পর দেখেন এই যে এগুলো দেখেন এই দেখেন তার ঘরের চিত্র অর্থাৎ এই মানুষটা আর বাড়ি ঘর দিয়ে পানি পড়ে তো ওই জায়গা থেকে আমার চিন্তা যে এই মানুষটার জন্য কিছু একটা করব তো এই যে এইটা ঘরটা সুন্দর করে দেখাও এই যে হলো ঘর এই যে আপনার ঘর এই যে ঘর হ্যাঁ এই 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 হ্যাঁ হ্যাঁ আগে তো ভাঙা ঘর ছিল আগে ভাঙা ছিল পানি পড়তো হ্যাঁ হ্যাঁ পানি পড়তো আগে গার পা পানি পড়তো শুয়ে আরাম পাইতাম না তাই উঠে বসে থাকতাম আসেন আসেন ভেতরে আসেন তো এটা হলো ওনার ঘরটা আমরা কমপ্লিট করে দিলাম এবং এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে কিভাবে আমরা কি করলাম সমস্ত কিছু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তো চাচিমা কই ধরেন এদিকে আসেন চাচিমা আপনার ঘরের কি অবস্থা ছিল আগে ও তো জায়গায় জায়গায় হলে পানি পড়তে ভাঙাতে ডিশ দিতাম পাতিল দিতাম পালিয়ে দিতাম দিতে সেই আবার ডিশ দিতাম পানি বৃষ্টি চলে গেলি ফেলাই দিয়ে আবার থাকতাম আচ্ছা আমি ওনার জন্য কিন্তু ভ্যান কিনতে চাইছিলাম পরবর্তীতে কি তুমি আসার আগে 10 দিন আগে ওই স্যালারিরে কোন 3 দিনে আইলে 80-500 টাকা দিয়ে গেল আর হলে বললে যে রিক্সা কেউ দিলি লিয়েন না এই রিক্সা আমরা বানাচ্ছি হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনার জন্য যেহেতু অন্য ভাইয়েরা আসছিল তারা যেহেতু ওনার জন্য অটো রিক্সা একটা ঠিক করেছে এবং বানায় দিয়েছে অলরেডি তা নিয়ে আসছে এবং সেটা উনি চালাচ্ছে না ওনার ছেলে চালাচ্ছে এবং ওনার ছেলে ওই জায়গা থেকে ভাড়া পার ডে যে ভাড়া হয় ভাড়াটা ওনাকে দিবে যেহেতু ওনার বয়স হয়ে গেছে উনি ওই অটো রিক্সা চালাতে পারবে না যার কারণে ওনার ছেলে চালাবে ওনার ছেলেও চালায় ওনার ছেলের সংসারটাও চললো ওনার সংসারটাও চললো তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম ওনার জন্য একটা ঘর করি যে ঘরটা দিয়ে সব জায়গায় পানি পড়ে তো ওই জায়গা থেকে আমাদের এই ঘরটা করে দেয়া এবং এই ঘরটা করতে আমাদের কত টাকা খরচ হয়েছে মিস্ত্রি কই চাচি এটা ধরেন না এটা ধরেন এখানে আপনার ঈদের যা কিছু প্রয়োজন সবকিছু এখানে আছে ঘর পছন্দ হয়েছে তো হ্যাঁ অনেকদিন ঘরের কষ্ট পাইছিলাম বেটালে আমি এখন ঈদ উপলক্ষে ঈদের বাজার পাইলেন আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে নতুন টাকা এটা হচ্ছে ঈদ উপহার আমার পক্ষ থেকে ঠিক আছে ওই আমার মিস্ত্রি কই গেল মিস্ত্রি ডাক দাও ভাই এখন তোমার মিস্ত্রি কয়টা গেল এবং তোমার বিল কত ওই তো আমার 7200 মিস্ত্রি গেছে হচ্ছে 7টা 9টা লিভার হ্যাঁ 9টা লিভার হাজিরা কত করে 800 করে হাজিরা 9টা লিভার তাহলে 9 দিয়ে 800 গুণন দিলে পরে তোমার হচ্ছে 7000 9 গুণন 800 7200 টাকা তোমার হিসাব মানে তোমার বিল 7200 আচ্ছা ঠিক আছে মিস্ত্রির বিলটা এখানে দিয়ে দেই ওনার বিল হচ্ছে 7205 এখানে কত দেখো 7000 কত 7200 এটা ধরো 7200 না তাহলে তোমার হিসাব এটা ক্লিয়ার আচ্ছা আর হচ্ছে ঈদের জন্য 1 2 3 4 5 6 একজনের 200 টাকা করে ধরো ঈদের জন্য হ্যাঁ ঈদ বোনাস এটা তোমার যেহেতু মেহনত করে কাজ করেছো ঠিক আছে তাহলে তোমার ক্লিয়ার দাও আর কোনো ভেজাল আছে আচ্ছা ঠিক আছে যাই হোক এখন
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিনগুলোতে যেন এই কাজগুলো আরো করে যেতে পারি। আর যে আবারও বলি যে মানুষটা এই ঘরটা টোটাল খরচ হলো কত? তাহলে আমাদের 33,000 হলো, আমার জিনিস কিনেছি আমি 33,000 টাকা 45,000 পারে গেছে মোট খরচ টোটাল, টোটাল মানে 45,000 পার পার কাজ কাম দিয়ে, মানে A to Z। আরো A to Z যা হ্যাঁ। কিছু আছে কারেন্টের কাজ সহকারে, এখনো কারেন্টের বিল কিন্তু বাকি রয়েছে, মানে কারেন্টের কাজটা সহকারে যা কিছু আছে 45,000 পারে গেছে, প্রায় 45,000 প্লাস, 200-400 এদিক ওদিক হতে পারে এইরকম। 45,000 যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজেও একজন ব্লাড ক্যান্সার রোগী হয়ে এইভাবে সহযোগিতা করেছেন। আপনার যে 35,000 প্লাস 35,000 না 36,000 টাকার যে আমানত দিয়েছিলেন সেটা এখানে পুরাটাই দেওয়া হয়েছে, সাথে আর বাকি যে 45,000 পুঁততে যে বাকি যে টাকাটা আছে ওইগুলো আমি দিয়ে মেক আপ করে আলহামদুলিল্লাহ ঘরটা কমপ্লিট করে দিলাম। আর এই যে সেই মানুষ এখানে তো আছেই, আসেন এদিকে আসেন, এই যে ওনার ঘরটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ওনার ঘরটা পাওয়ার পর উনি কি কান্না শুরু করে দিয়েছে, মানে ওনার ভিতরে এত কষ্ট, ওনার দিকে ক্যামেরা ধরলেই উনি কান্নাকাটি করে। যাই হোক, উনিও ভালো থাকুক। এই যে ঘর ঠিক আছে, হ্যাঁ আপনি বুঝি পাইছেন বুঝতে পাইছেন? আসামি কাম বুঝি পাইছেন? সুন্দর হয়েছে, ঘর সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো। উনি কানে একটু কম শোনে, অনেক জোরে বলতে হয় তবে গায়ে উনি শুনতে পারে। যাই হোক, ওনার জন্য শুভকামনা রইলো।